বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গ্যাস আজ হলো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজ হলো ভাপা পিঠা বানাবো, সেটাই তোমাদের সাথে হলো শেয়ার করব। তোমাদের ভাইয়া হলো আমার জন্য অনেক গুড় কিনে নিয়ে আসছে। তো ভাবলাম যে সে যেহেতু এত কষ্ট করে গুড় কিনে নিয়ে আসছে, তো তাকে কিছু একটু বানাইয়া খাওয়াই। সো সেই জন্য হলো আজ খেজুরের গুড়ের পিঠা বানাবো, ভাপা পিঠা। তো ভাপা পিঠার ভিডিও যদিও আগেও তোমাদের সাথে শেয়ার করছি, সেদিন হলো চিনি দিয়ে বানিয়েছিলাম, আর আজ খেজুরের গুড়ের পিঠা বানাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসা। যদিও গাইজ আজ হলো আমার ভিডিও এডিটিং প্লাস ভিডিও করাটা এতটা ভালো হয়নি, তারপরে ভাবলাম যেহেতু যতটুকুনি পারছি কষ্ট করে তোমাদের সাথে সেটাই হলো একটু শেয়ার করতে চলে আসলাম। কারণ আমার দিন শেষে অসম্পূর্ণ রয়ে যায় যদি আমি তোমাদের মাঝে হলো একটা ভিডিও না দিই। মনে হয় যে কেউ হয়তো আমার জন্য অপেক্ষা করছো, যারা সবসময় আমার ভিডিওটা দেখো বা আমাকে অনেক ভালোবাসো। তো সেই অসম্পূর্ণতা হলো সম্পূর্ণ করি দিন শেষে তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করে। তো যাই হোক, এটাই আজ তোমাদের সাথে আমার শেয়ার করতে আসা। তো যদিও আমি এত ভালো রাঁধুনি না বা এত ভালো কাজ করতে পারি না, তারপর যতটুকুন পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো এই তো আজ কি যেন অনেক লাইটিং হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসা। তো শুরুতে চালের গুঁড়ি, এরপরে নারিকেল গুড়, আবার চালের গুঁড়ি, এভাবে করে বানাইতে হয়, তাই না? তো এই তো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে। আর যারা সবসময় জন্য আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা সবসময় আমার ভিডিও দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও পোস্ট করলে তোমরা দেখতে পাও। আর হ্যাঁ, ইউটিউবের বায়োতে কিন্তু হলো আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা কিন্তু আমার ফেসবুক থেকেও ঘুরে এসো এবং ফলো করে এসো। তো আমি দেখো একটা পাতিলে হলো চালনি দিয়ে পিঠা সিদ্ধ করতে দিয়েছি, যেহেতু পিঠা বানানোর যেই ঢাকনিটা প্রয়োজন সেটা আমার কাছে নেই। তো গ্রামের বাড়িতে হলো আমার মা বানাতো, সেটা তোমার ওই যে বাঁশের ঝুড়ি থাকতো আর কি, সেটার উপরে করে সিদ্ধ করতো, বা মাটির ছাঁচ ছিল সেটাতে সিদ্ধ করতো। তো আমার কাছে তো ওগুলা নেই, তো হাতের কাছে যেটা ছিল ওটা দিয়েই হলো সিদ্ধ করে নিলাম। তো এই তো দেখো একটা একটা করে নিয়ে নিলাম। তো আমার পিঠাটা হয়ে গেছে, সেটা উঠাবো। তোমাদেরকে হলো আরও কয়েকটা পিঠা বানিয়ে একসাথে লাস্টে শেষ ফিনিশিংটা দেখাবো বন্ধুরা। তো এখন এই যে আবার পিঠা বানিয়ে নেব, আবার সিদ্ধ করে নেব, দেন তারপরে হলো তোমাদের সাথে একসাথে শেয়ার করব যে আজ আমি কতগুলো পিঠা বানালাম। যদিও অল্প বানাইছি, সেটাই যেহেতু আমরা মাত্র দুজন মানুষ, আর বাসায় হলো আমার ছোটো বোন ছিল। তো এই তো তিনজনের জন্য অল্প সময়ের মধ্যে পিঠা বানিয়ে নিলাম। তো তোমরা ভালো থাকো সবাই। নেক্সট আবার চলে আসবো তোমাদের মাঝে অন্য কোনো আবার নতুন ভিডিও নিয়ে। এই তো হয়ে গেল আমার পিঠা বানানো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।